চন্দ্রকোনাকে আরামবাগ জেলায় অন্তর্ভুক্তির আশঙ্কা, মুখ্যমন্ত্রীকে চিঠি আইনজীবী সমীর ঘোষের। চন্দ্রকোনা এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সম্ভাব্য প্রশাসনিক পুনর্বিন্যাসকে কেন্দ্র করে। বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত হলেও চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে। সেই কারণে ভবিষ্যতে আরামবাগ জেলা গঠনের ক্ষেত্রে এই অঞ্চলকে সেখানে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে আশঙ্কা করছেন চন্দ্রকোনা এলাকার বাসিন্দারা। এ বিষয়ে চন্দ্রকোনা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি, চন্দ্রকোনার বিশিষ্ট আইনজীবী সমীর কুমার ঘোষ ইমেলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন। চিঠিতে তিনি অনুরোধ জানিয়েছেন চন্দ্রকোনাকে কোনোভাবেই আরামবাগ জেলার অন্তর্ভুক্ত না করে বর্তমানের মতো ঘাটাল মহকুমার অধীনে রাখা হোক। ভৌগোলিক ও প্রশাসনিক দিক থেকে ঘাটালের সঙ্গে চন্দ্রকোনা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। চন্দ্রকোনা থেকে ঘাটালের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার, সেখানে আরামবাগের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার, মেদিনীপুর শহরের দূরত্ব থেকে প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার। ফলে আরামবাগ জেলার অন্তর্ভুক্ত হলে সাধারণ মানুষের প্রশাসনিক কাজকর্ম, যোগাযোগ ও পরিষেবা পেতে অতিরিক্ত সমস্যার সম্মুখীন হতে হবে। পূর্ববর্তী সরকার যখন আরামবাগ জেলা গঠনের প্রস্তাব দিয়েছিল তখন চন্দ্রকোনাকে তার বাইরে রাখার দাবি জানানো হয়েছিল। ঘাটাল মহকুমা এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা চন্দ্রকোনার নিবিড় সম্পর্ক রয়েছে সঙ্গে দাবি করা হয়েছে চন্দ্রকোনা যেন পশ্চিম মেদিনীপুর জেলার অংশ হিসেবে থাকে, অথবা ভবিষ্যতে যদি পৃথক ঘাটাল জেলা গঠিত হয় তাহলে সেই জেলার অন্তর্ভুক্ত করা হোক। একই সঙ্গে ঘাটালকে পৃথক পুলিশ জেলা বা পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণার দাবিও তোলা হয়েছে। চন্দ্রকোনা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি আইনজীবী সমীর ঘোষ বলেন, তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্থানীয় বিধায়ক সুকান্ত দলুই এবং সাংসদ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছেও ইমেল আবেদন জানিয়েছেন। আগামী দিনে সাধারণ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের কাছে প্রশাসনিক মাধ্যমে দাবি জানাবো। নবগঠিত রাজ্য সরকার রাজ্য বাজেটে আরামবাগ জেলা ঘোষণা করেছে, যাতে চন্দ্রকোনা আরামবাগ জেলার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এটা চন্দ্রকোনার মানুষ কোনোভাবেই চায় না। পূর্বতন সরকারের কাছে আমরা বারবার দাবি জানিয়ে এসেছিলাম প্রস্তাবিত আরামবাগ জেলায় চন্দ্রকোনাকে অন্তর্ভুক্ত না করা হোক। যদিও চন্দ্রকোনা আরামবাগ লোকসভার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু প্রশাসনিক বা ভৌগোলিক অবস্থানের বিচারে এটা আমরা ঘাটাল মহকুমার উপরে নির্ভরশীল এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত থাকারই আমরা দাবি জানিয়ে এসেছি। কিন্তু আমাদের এই এখানকার এলাকার মানুষের স্বার্থে আমাদের ঘাটাল মহকুমাকে এবং পুলিশ জেলা ঘাটাল হিসাবে ঘোষণা করা হোক এবং ভবিষ্যতে ঘাটালকে একটি জেলা হিসাবে ঘোষণা করা হোক, এটাই আমরা দাবি জানিয়েছি এই মর্মে। কারণ আমাদের আরামবাগ ৬০-৭০ কিমি দূরত্ব, পশ্চিম মেদিনীপুর আমাদের মাত্র ৪৫ কিমি দূরত্ব এবং ঘাটাল ২৩ কিমি দূরত্ব, এবং সর্বোপরি আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাস্তুভিটা বীরসিংহ গ্রামে ঘাটাল মহকুমার, এটা আমাদের কাছে গর্বের। আমরা যদি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা মানে মর্মাহত হয়ে যাব। এবং সেই কারণেই আমরা চন্দ্রকোনাকে পশ্চিম মেদিনীপুর বা ঘাটাল মহকুমার মধ্যে আমরা অন্তর্ভুক্ত থাকতে চাই। এবং এই বিষয়েই আজকেই পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী নবগঠিত সরকারের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে মেলে চিঠি পাঠিয়েছি আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় সুকান্ত দলুই মহাশয়কে, এবং সর্বোপরি শাসক দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকেও চিঠি পাঠিয়েছি। এবং আগামী দিনে আমরা গণস্বাক্ষর সম্বলিত দরখাস্ত প্রশাসনিকভাবে পাঠাবো বলে আমরা দাবি করছি, এবং যাতে আমরা আশা করব যে এই সরকার আমাদের আবেদন পুনর্বিবেচনা করবে, যাতে আমাদের আরামবাগ জেলার মধ্যে ঘাটাল চন্দ্রকোনা অন্তর্ভুক্ত না হোক, আমরা ঘাটাল মহকুমা এবং আগামী দিনে ঘাটাল জেলা বা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।